দুর্গাপুর শিল্পাঞ্চলের মানুষজন আসছেন, তাদেরকে নিশ্চিত করে বলতে পারি যে আমরা এইবার সরকারে আসব। এই দুর্গাপুর শিল্পাঞ্চলে একটা শিল্প হয়নি 15 বছরে। এই দুর্গাপুর তো ছাড়ুন, আসানসোল শিল্পাঞ্চলে একটা শিল্প হয়নি এই 15 বছরে। এই বর্ধমানে একটা শিল্প হয়নি, বাঁকুড়ে একটা শিল্প হয়নি। কিন্তু মোদিজির আমলে আমরা মোশাগ্রাম ট্রেন চালু করতে পেরেছি। মোদিজির আমলে আমরা বাঁকুড়া থেকে ডাইরেক্ট দুর্গাপুর বাই ট্রেন আসতে পারবো, তার জন্য 70 লক্ষ টাকা গ্রান্ট করিয়েছি। আমরা এই দুর্গাপুরে ডিএসপি যাতে আধুনিকরণ হয়, আরো ইউনিট বাড়ে, তার জন্য আমরা চেষ্টা করব। আমরা ডিএসটিপিএস সেখানেও যাতে ইউনিট বাড়ে, তার জন্য আমরা চেষ্টা করব। কিন্তু ডিপিএল পুরোপুরি বন্ধ করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। এই তৃণমূল কংগ্রেস শুধুমাত্র এখানে কয়েকটা নেতা আছে, ভুইবোর্ড নেতা আছে। এডিডিএর চেয়ারম্যান তিনি একটা বড্ড দালাল, তিনি একটা বড় চোর, বালি চোর, তিনি সিন্ডিকেটের চোর। এখানে এডিডিএর চেয়ারম্যান, এখানকার এডিডিএর চেয়ারম্যান এখানে 2500 কোটি টাকা কেলেঙ্কারি করেছেন, 2500 কোটি টাকার কেলেঙ্কারি করেছেন। আমি চাই ভদ্রবেশমুখী হয়ে এই দুর্গাপুরে মানুষকে ঠকাচ্ছেন। আমরা চাই এই বর্ধমানে যাতে তৃণমূল কংগ্রেস একটা সিট জিততে না পারে। আমার বক্তব্য বেশি কিছু রাখবো না, শুধু বলবো একটাই, এই বৃষ্টিতে ভিজে আমরা এসেছি, আমরা মোদিজির বক্তব্য শুনবো। আমি শুধু বলবো, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। মা, আপনার ছেলে মেয়েকে বাইরে পাঠাচ্ছেন। এই দুর্গাপুরে আজকে আসানসোলে একটাও শিক্ষিত ছেলে মেয়ে আমাদের এই দুর্গাপুরে থাকে না। তারা ব্যাঙ্গালোরে সার্ভিস করতে যাচ্ছে, হয় দিল্লি নাহলে অন্য কোথাও। তাই বলবো, ঘরের ছেলেকে ঘরে রাখুন। তাই ভারতীয় জনতা পার্টিকে চাই। আর তৃণমূল একটা ওই কালীঘাটের মমতা দিয়ে এসে এসে সবাইকে বোকা বানাচ্ছেন। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, মমতাদির মাথা কোনোদিন ফাটেনি, ওটাও একটা অভিনয়, যেভাবে পা ফাটার অভিনয় করেছিলেন।